কথা বলেছিলাম। প্রবাবলি তারা চিন্তা করছিল যে প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম, বাট আমার কাছে মনে হয়েছে টি-20 থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সে আগেই 2021 সালের জুলাই মাসে। তুমুল আলোচিত সেই অবসর, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনোই ঘোষণা আসেনি এরপরে। হারানো টেস্টের মাঝপথে মাহমুদুল্লাহ রিয়াদ কিছুই বলেননি তখনও। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ব্যাপারে কিছু না বলার কারণে সেই অবসর নিয়ে রীতিমতো একটি রহস্য জন্ম হয়েছিল। কিন্তু এবার টি-20 থেকে অবসর নিতে এমন কোনো নাটকীয় আশ্রয় নেননি মাহমুদুল্লাহ। আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি। বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম, কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম, and they all respected my decision, and I think that is good for the team. না, আমি মনে করি না এরকম কোনো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি। আমি যদি মনে করি আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানিয়েছেন 3 মাসের এই সিরিজ শেষ হতেই তিনি আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়বেন না অভিজ্ঞ ক্রিকেটার। দেশের হয়ে তিনি শুধু ওয়ানডেই খেলতে যাবেন। ভারতের বিপক্ষে সিরিজের বাকি 2 ম্যাচ খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ শেষ টি-20 হবে আগামী 12 অক্টোবর।